হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আমাদের নতুন জায়গায় সবাইকে স্বাগতম। তো এই চ্যানেলে আমরা রেসিপি এবং রান্নার কলা কৌশল সম্পর্কে আপনাদেরকে ভিডিও আকারে আপলোড করব। তো যদি আপনারা ভোজনপ্রেমী হয়ে থাকেন, যারা রান্না পছন্দ করেন, রান্না শিখতে ভালোবাসেন, তাদের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আম্মু, আজকে আমরা কি বানাবো? আজকে আমরা ডাল ছাড়াই পেঁয়াজি করব। ও, শুনে তো ইন্টারেস্টিং লাগতেছে। ডাল ছাড়া পেঁয়াজি? হ্যাঁ, ওকে, ঠিক আছে, বানাও। প্রথমে কি করতে হবে আমাদের? প্রথমে আমি আলু কিছু আলু কুচিয়ে রাখছি, আলু নিব, তারপরে আচ্ছা গাজর আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, একটু রসুন দিব, আর স্যালেড গুঁড়ি, আর হলো ময়দা আটা। আচ্ছা, ওকে। আর একটা ডিমও নিয়েছো না? হ্যাঁ, একটা দিয়ে দিচ্ছি। ওকে, তো শুরু করো। প্রথমে কি করবো আমরা? প্রথমে আমি একটা আলু কুচিয়ে নিচ্ছি, সেই আলুটা নিব। আচ্ছা, আপনারা কম বেশি। হ্যাঁ, আলু নিলা, এরপরে? হ্যাঁ, তারপরে একটু গাজর নিব। হ্যাঁ, গাজর নিলা, এরপরে আলু হ্যাঁ, নিছো। আলু আলু নিচ্ছি, আর একটু গাজর নেওয়ার গাজর পরে? নিলাম, তারপরে একটু পেঁয়াজ কুচে রাখছি, পেঁয়াজ হ্যাঁ, কুচে। পেঁয়াজ কুচে নিলাম। ওকে। হুম, তারপরে একটু রসুন নিলাম। ওকে, রসুন। তারপরে আপনারা স্বাদ মতো মরিচ মরিচ। না, হ্যাঁ, যারা যে যেরকম হ্যাঁ, ঝাল খান, আমরা একটু ঝাল বেশি হ্যাঁ, খাই, আর একটু বেশি। দাও। হ্যাঁ। হ্যাঁ, তারপরে স্বাদ মতো ও, লবণ দিতে হবে না? আচ্ছা, 1 চামচই দিবে না 2 চামচ? এটাও স্বাদ মতো এটা নাকি? স্বাদ মতো লবণ, স্বাদ মতো। আচ্ছা, এটাও স্বাদ মতো হ্যাঁ, আমরা। হ্যাঁ, তারপরে আমি ঠিক আছে। একটু এটাকে একটু হাত দিয়ে মেখে নিব। আচ্ছা, এটা কতক্ষণ মাখতে হবে, মানে আর যতক্ষণ একটু, পুরোটা মাখা হ্যাঁ, হয়ে যায়? একটু নরম হলেই আমি একটা ও, ডিম ভেঙে দিব। খুবই সহজ পদ্ধতি এটা, আপনারা করতে পারেন বাসায়, বাচ্চাদেরকেও করে দিতে পারেন, এই করে খেতে সন্ধ্যার পারেন। সময় হ্যাঁ। একটা নাস্তা এরকম ভালো হবে না? হ্যাঁ, তারপরে একটু ধনে পাতা দিলাম। আচ্ছা, ধনে পাতা। হুম, ওকে। আর একটা ডিম ভেঙে ডিম ভেঙে দিচ্ছ? ওকে, বাহ। দিয়ে একটু হালকা করে নেড়ে নাড়াচাড়া করে তারপরে আমি একটু স্যালাড ভরিয়ে দিলাম। ও, হ্যাঁ, চালের গুঁড়ি। ওকে, এটা কটুক যাবে আমার পুরোটাই? না, অল্প, অল্প যাবে, আচ্ছা। বেশি দেওয়া যাবে এটা না, কি খালি বাড়ানো। আন্দাজ মতো নাকি একটা হ্যাঁ, পরিমাপ একটা আছে? পরিমাপ আছে যে যাতে আমি একটা শেপ দিতে পারি, ও, আচ্ছা, ওকে। হালকা একটা শেপ। আর একটু আটা নিলাম। আচ্ছা, এটা আটা হ্যাঁ, আর ওটা হ্যাঁ, ছিল আটা, চালের ওটা গুঁড়ি? স্যালাড করি। আচ্ছা, এটা হ্যাঁ, হচ্ছে এখন পরেরটা আমি হচ্ছে মেখে আটা। দেখবো ওকে, যে আমি শেপ দিতে পারবো কিনা। যত, আচ্ছা, এখন মেখে হ্যাঁ, দেখবা? এখন একটু মেখে দেখে আচ্ছা, দেখো। আর লাগবে না, এটা শেপ দেওয়া যাবে। শুধু শেপ দেওয়ার জন্য আমি ওই পরিমাণ এইখানে মতো বসে। চালের গুঁড়ি আর আপনারা আটা দিতে পারবো? কর্নফ্লাওয়ারও দিতে পারেন। হ্যাঁ, কর্নফ্লাওয়ারও দিতে পারেন চাইলে। কর্নফ্লাওয়ারও ভালো। কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা একটু রস কম হয় নাকি? হ্যাঁ, শুষ্ক হয়, একটু একটু শুষ্ক মচমচে হয়, মুসমুসে হয়। মুসমুস হয়। আচ্ছা, হ্যাঁ। এখন বলো। এখন এগুলো টানলাম। হুম, হ্যাঁ, হয়ে গেছে শেপ। ও, শেপটা হয়ে গেছে? হ্যাঁ, এখন আমি আচ্ছা, এখন চুলায় যাবো, এখন এখন আমি তুমি চুলায় চুলাতে যাব। দিবা নাকি? হ্যাঁ, চুলায় যাব। আমি এখন চুলাতে তেল কড়াইতে বসে আছি। আচ্ছা, ওকে। তাহলে আমাদের এই এটা হয়ে গেছে। এখন আমরা মনে হয় বিভিন্ন গোল গোল করে, মানে আর কি, তেলের ভিতরে ঢেলে দেবো, তাই তো? হ্যাঁ, তেলটা একটু গরম হতে হবে। ও, তেলটা গরম হতে হবে না? এটা হলো ডাল ছাড়া পেঁয়াজি। আচ্ছা, আপনার যদি ডাল বাটা ঝামেলা থাকে, ডাল ভেজানোর ঝামেলা থাকে, আপনারা চট করে হয়তো খেতে ইচ্ছে করলো, সেই সময় আপনারা চট করে আপনার ঘরে যা থাকে উপকরণ দিয়ে সেটা করতে পারবেন। এটা আপনি ঘরে একটু আটা তো সবার ঘরেই থাকে, রুটি খাই যেহেতু আমরা সবাই, আটা দিয়ে এমনি চট করে একটু গাজর আলু কুচিয়ে নিয়ে একটু পেঁয়াজ মরিচ একটু রসুন ধনে পাতা এগুলো দিয়ে আপনারা বিকেলে নাস্তাটা করে করতে পারেন। এখন তেল পর্যাপ্ত গরম করে নিয়ে তারপরে আমি তেলের ভেতর ছাড়বো, পেঁয়াজের মতো করে পাতলা করে একটু।
তেলটাকে গরম করতে হবে ভালো প্রথম, তারপরে পরে আঁচটা বাড়ার সময় দিয়ে হুম, তাহলে তেলটা আরেকটু গরম হয়ে তারপরে আমাকে দিতে হবে, তাই তো? আমারটা একটু গরম কমতেছে, তারপরেও হবে, অসুবিধা নেই। বাইরে কিছু না, অল্প করে কয়েকটা এরকম দিন। কত মিনিট বা কত সময় আমরা করতে পারি এরকম, মানে রেখে দিতে হবে না, এটা তেলের উপর? একটু হালকা বাদামি কালার হলেই আমরা তুলে নেব। ও, হালকা বাদামি কালার হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, যেরকম পেঁয়াজি ভাজি এরকম। ওকে। হুম, এই কমে দিবেন। এটা আপনারা সস দিয়েও খেতে পারেন বা ও, শসা। তো আম্মু শসা তোমাকে আমি একটা কেটে। রিকোয়েস্ট করছি, তুমি যে সস বানাও ওটা একটা রেসিপি কিনে দিও পরের ভিডিও। আচ্ছা, দিয়ে দিন। আমার মতে কেনা সসের থেকে বাসা বানানো সসটাই অনেক ভালো হবে আশা করা যায়। কারণ কেনা সসে অনেক রকমের কেমিক্যাল থাকে, কিন্তু বাসার সসে কিন্তু খুব ন্যাচারাল জিনিসপাতি, টমেটো, আসল টমেটো দিয়েই বানানো যায়। এত সুন্দর বাদাম দেখাবো। অনেকটাই ব্রাউন ব্রাউন এসে পড়েছে, আরো কিছুক্ষণ এভাবে নাড়তে হবে, তাই তো? আমরা একবারে শেষে এসে দেখবো যে কিরকম কালার হয়েছে। একটা সুন্দর কালার এখন একটা আছে। সুন্দর কালার চলে আসছে। হ্যাঁ, এখন আমি উঠে ফেলবো। এখন আমরা উঠে ফেলবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, উঠে ফেলবো। বাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাদেরকে একটু আগে আগে তুলতে হবে যেন পুড়ে না যায়। হ্যাঁ, আর বেশি আগেও তোলা যাবে না, যেন একদম সুন্দর একটা আবার বাদামি কালার হতে হবে এরকম। দেখেন, একটু কাছে আপনারা চাইলে এইভাবে পরিবেশন করতে পারেন, কি সুন্দর লাগছে দেখতে। এবং এই চাটনিটা হচ্ছে আলু বাখারা চাটনি। এটা আমার স্পেশাল, এটা রেসিপি অবশ্যই আসবে ইউটিউব চ্যানেলে, তো তখন আপনারা দেখতে পারবেন। আর এই বড়াটা এখন আমরা একটু দেখবো যে কিরকম ক্রাস্ট হয়েছে, এরকম কিরকম মসমস হয়েছে। ভেঙে দিয়েছি। একটু ভেঙে দেখো আম্মু। হ্যাঁ, মসমস করতেছি। মসমসা, খুবই মসমসা, খুবই দেখতে অনেক মজা লাগতেছে। টেস্ট করে দেখো তো আম্মু কেমন। অনেক মজা। অনেক মজা এবং অনেক ক্রাস্ট। এই হচ্ছে আমাদের রেসিপিটা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। তো এরকম ভিডিও আরও আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।